বরাবরের মতন সৈনিক মিডিয়ার পক্ষ থেকে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমি মোহাম্মদ আরিফ ভুঁইয়া। আমি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। অনেক দিন আসার কারণ হচ্ছে আমি অসুস্থতার কারণে আপনাদেরকে অনেক ভিডিও দেখাতে পাচ্ছি না। তাই আল্লাহ তাআলা এখন সুস্থতা দান করছে, বিদায় আপনাদের কাছে আমি আবার নতুন একটি লিচুর বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখেন, ইতিপূর্বে আপনাদেরকে এই লিচুর বাগানে অনেক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তবে আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখেন আমি অন্তরি আমার লিচু গাছগুলো অনেক সুন্দর। এখন মুকুল আসবে, মুকুল আসার সময় হয়ে গেছে। তাই এখন আমাদের একটা কাজ করতে হবে লিচু গাছের, যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এই যে লিচু গাছটি অনেক সুন্দর, কোনো সমস্যা নাই। এই দেখেন আমি দেখাচ্ছি, ডালগুলো ধরে ধরে পাতাগুলো দেখেন, কোনো পোকা বা কোনো মাকড় এখানে আক্রমণ করেনি। তবুও আমি একটা পরিচর্যা করতে হবে, সেটা আমি কী কারণে করব দেখাতে পাচ্ছি। দেখেন অনেক সুন্দর লিচু পাতাগুলো, তার মাঝে একটি নতুন আমি একটি রোগ দেখতে পাচ্ছি, যে কারণে আমি আপনাদের আজকে ভিডিওটা দেখাবো। ভিডিওটা করার উদ্দেশ্য হলো দর্শক ভাইদের উদ্দেশ্যে। দেখেন এই যে একটা লিচু গাছ দেখতে পাচ্ছি, লিচু গাছের দেখেন অর্ধেক পাতা ভালো এবং মাঝখানে পাতাগুলো কীরকম কুকড়া হয়ে গেছে। এই কুকড়াতার কারণে আমার লিচুর ফলন আসতে ক্ষতি হবে, মুকুল আসবে না। তাই এটা আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করবেন। দেখেন আমি আরও দেখাচ্ছি, আমার প্রায় গাছেই, সব গাছে আমার কোনো সমস্যা নাই। দেখেন এই দিন দেখতে পাচ্ছেন ওই গাছে, এই দিন দেখেন ওই গাছের পাতাগুলোতে সমস্যা দেখা যাচ্ছে। আপনার কিছু কিছু গাছ আছে এখানে, এই দেখেন সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আরেকটা গাছ দেখা যাচ্ছে, ওইটার মধ্যেও কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু গাছে আমার একটু সমস্যা হয়ে গেছে। এর কারণে আমি আজকে আপনাদের মাঝে দেখাবো যে আমরা কোন কীটনাশকটি ব্যবহার করব। আপনারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, আপনাদেরকে আমি কীটনাশকটাও দেখাচ্ছি। দেখেন যে কীটনাশকটি আমরা ব্যবহার করব এই রোগ থেকে বাঁচতে হলে, যেখানে পটেন স্কোয়ার কোম্পানি, এটা আমরা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করার নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটা দেখেন টক্সিমাইট, এটাও স্কোয়ার কোম্পানি। এই দুইটা যদি একত্রিত আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এই রোগটা থেকে আমরা মুক্তি পাবো। এটা দিতে হবে একটি ট্যাঙ্কিতে, এক ট্যাঙ্কির পানিতে 2 মুকা এটা দিতে হবে। তারপর ওই টক্সিমাইট যেন স্কোয়ার কোম্পানি, ওইটা 1 মুকা দিতে হবে। দিয়ে ভালোভাবে গাছটিকে সুন্দর করে স্প্রে করতে হবে, যে গাছের কোনো গোড়া বাদ দিয়ে যেন কোনো ডাল সম্পূর্ণ পাতা সহকার সব কিছু ভিজে দিতে হবে। আমি আপনাদেরকে কেমনে ভিজাতে হবে এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আবার সাথেই থাকেন। দেখাচ্ছি এইভাবে সুন্দর করে গাছ থেকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। কারণ না হচ্ছে পাতায়, প্রত্যেকটা পাতায় ডাল ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে আমাদের পরিচর্যাটা কাজে লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বীজাণু হচ্ছে সম্পূর্ণ গাছ বীজাণু হচ্ছে। দেখেন, কারণ না যত ভিজবে তত উপকারিতা আসবে বেশি। এখন মুকুল দেওয়ার আসার সময়, কারণ এই কাজটা আমরা কেউ ভুল করব না। কখনো ভুল করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আশা করি সকলে ভালো থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসব। ধন্যবাদ, ভালো থাকেন।